উপকার করলে কি পাল্টা কিছু চাইতেই হবে? রেসিপ্রসিটি। আমার ডাকবাক্সে একদিন একটি প্যাকেট এলো। ভিতরে ছিল একটি ছোট, সুন্দর করে মোড়ানো উপহার, একটি রঙিন কলম। সঙ্গে ছিল একটি ছোট্ট কার্ড। আপনার সময় ও সমর্থনের জন্য ধন্যবাদ। পেছনে ছোট হরফে লেখা ছিল, আমাদের সংস্থার উদ্দেশ্যে একটি সামান্য দান করতে ভুলবেন না। আমি কলমটি হাতে নিলাম, মনে হল কি সুন্দর ছোট্ট উপহার, এবং একই সঙ্গে মনে হল এদের জন্য কিছু একটা করাই উচিত। অর্থাৎ আমি পড়ে গেলাম রেসিপ্রসিটি নামের এক গভীর মানসিক ফাঁদে। রেসিপ্রসিটি অর্থ বিনিময়ের মনোবৃত্তি। কারোর কাছ থেকে কিছু পেলে আমরা নিজেরাও তাকে কিছু দিতে চাই। আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত, নৈতিকভাবে দরকার, এমনকি কেউ কিছু চায় না বললেও। এই প্রবণতা আদিম মানব সমাজ থেকে এসেছে। তখন মানুষ একে অপরকে খাদ্য, সুরক্ষা ও সহযোগিতা দিত। যারা বিনিময় করত না, তাদের সমাজ থেকে বহিষ্কার করা হতো। আজ এই সহজাত প্রবণতা আমাদের বিপাকে ফেলে। কারণ চতুর লোকেরা বা প্রতিষ্ঠানেরা এই মনস্তত্ত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। ধরো, তুমি একটি দোকানে ঢুকলে। বিক্রেতা তোমাকে এক কাপ কফি অফার করে। তুমি খুশি হয়ে কফি নিলে। এরপর তুমি হয়তো কিছু না কিনেই বেরিয়ে যেতে চাইবে না, তুমি নিজেকে বাধ্য মনে করো। কেন? রেসিপ্রসিটি। তুমি চাও কফির বিনিময়ে কিছু করতে। এক বিখ্যাত গবেষণায় মার্কিন মনোবিজ্ঞানী রবার্ট চিয়ালদিনি দেখান, যখন কোনো ওয়েটার রেস্তোরাঁয় বিলের সঙ্গে একটি ছোট্ট মিন্ট বা চকলেট দেয়, তখন টিপস 3% বেড়ে যায়। যদি সে বলে, এইটা আপনার জন্য বিশেষভাবে রাখলাম, তবে টিপস বেড়ে যায় 20%। এই ছোট দানই মানুষকে বড় করে ফিরিয়ে দিতে বাধ্য করে। ধর্মীয় দানসংস্থা থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত সবাই এই কৌশল জানে। অনেক চার্চে দেখা যায় পাশাপাশি বসা মানুষকে উপহার দেওয়া হয়, যাতে তারা নিজেকে দায়বদ্ধ অনুভব করে কিছু ফিরিয়ে দিতে। বইমেলা থেকে সেমিনারে মানুষ ফ্রি বই, নমুনা কপি উপহার দেয়, তারপর অনুরোধ করে, একটা ছোট্ট ফিডব্যাক দিন, কিংবা আমাদের ওয়েবসাইটে রিভিউ দিন। অনেক সময় সেটা থেকে বিক্রিও হয়, কারণ রেসিপ্রসিটি কাজ করে। আমরা অনেক সময় আত্মপ্রত্যয়ে বলি, আমি তো কিছু চাইলেই দেব না, কিন্তু বাস্তবে আমাদের আচরণ খুবই ভিন্ন। এই প্রবণতা এতটাই গভীর যে আমরা এমনকি অপছন্দের মানুষদের কাছ থেকেও কিছু পেলে কিছু দিতে চাই। তবে এটা কেবল জালিয়াতের হাতিয়ার নয়। ব্যবসা বাণিজ্যে, পারিবারিক সম্পর্ক, এমনকি বন্ধুত্বেও এই বিনিময়ের নীতি গুরুত্বপূর্ণ। কিন্তু তখন সেটা হয় স্বতঃস্ফূর্ত ও আন্তরিক। বিপদ ঘটে যখন এই অনুভূতিটা ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হয়। আরেকটি মারাত্মক বিষয়, রেসিপ্রসিটি অনেক সময় আমাদের যুক্তি ও বিচারবুদ্ধিকে দমন করে দেয়। একবার একটা দাতব্য প্রতিষ্ঠানে বড় অঙ্কের অর্থ চাওয়া হয়েছিল। তাদের ট্যাক্স রেকর্ড, খরচের বিবরণ ও পারফরমেন্স ছিল দুর্বল। তবুও মানুষ তাদের দান করল, কারণ আগেই তারা একটি ক্যালেন্ডার, কলম বা পোস্টকার্ড পাঠিয়েছিল। তুমি যদি সত্যি অবিচল থাকতে চাও, তাহলে এই প্রশ্ন করো, আমি কি এটা উপহার হিসেবে নিয়েছি, নাকি এটা আমাকে বাধ্য করছে কিছু ফিরিয়ে দিতে? যদি উত্তর হয় দ্বিতীয়টি, তাহলে না বলা শেখো। এইভাবে তুমি কেবল টাকাই বাঁচাবে না, স্বাধীনতাও রক্ষা করবে। আজকের মতো বিদায়। ধন্যবাদ।